বাড়িতে তৈরি করে দেখাবো আজ আমি হোমমেড কাজল। ঠিকই শুনেছো, প্রদীপ দিয়ে কাজল আজ আমি গাঢ় ঘন কাজল। তো গাইস, আজ আমি দেখাবো সেই ভাইরাল এই যে প্রদীপ মোমবাতিটা, সবাই এটা বানাচ্ছে ইনস্টাগ্রামে, একদমই এটা ভাইরাল। তো আজ আমি এটাই আপনাদের সাথে শেয়ার করব যেটা কেমনভাবে বানাতে হয়। তার সাথে কিন্তু আমি একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে কাজল। এটা বানানোর পর আমরা কাজলটা কিভাবে তৈরি করব সেটাও দেখাবো। স্কিন কেয়ারের জন্য কাজলটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, সেই জন্য তো চলো বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। এখানে নিয়েছি মোট অনেকগুলো মতো প্রদীপ। মোটামুটি আমার তো এতগুলো লাগবে না, আমার যতটা মতো লাগবে ততটাই আমি কিন্তু এটা তৈরি করব। আর আমাদের কিন্তু কাজলে না কোনো ঝামেলা ছাড়া, কালী পুজো আমাদের একদমই সামনে চলে এসছে, সেই জন্য কাজল তো চোখে না লাগালে হবে না। সেই জন্যই এই প্রদীপ দিয়ে আজ আমি কাজল তৈরি করে ফেলবো খুবই সহজভাবে। প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে এই প্রদীপগুলো আগে জলে ভিজিয়ে দিতে হবে, তারপর এটা কিন্তু সব কাজেই আমাদের ইউজ হয় আর কি। তো এটা আগে সেই কাজটা আমি আগে থেকে করে নিয়েছি, তারপর এটা মুছেও নিয়েছি। তো এবার সর্ষের তেল নিয়েছি, আর এখন যে ভাইরালটা হচ্ছে সর্ষের তেলের মধ্যে প্রদীপটা দিয়ে বেশ সুন্দর প্রদীপ ক্যান্ডেল তৈরি করে ফেলছে খুবই সহজভাবে। তো ওটাও আমি দেখাবো যে ওটাও কেমনভাবে হবে। কিছু না, শুধুমাত্র এটা দিয়ে সর্ষের তেলের মধ্যে এই কটা প্রদীপ দিয়ে চাইলে আপনারা কর্পূর দিতে পারো বা এলাচ, দারচিনি, এটার যে গন্ধটা সেটা ভীষণ ভালো আসবে, সেই জন্য আর কি ওটা সব ইউজ হয়। এদিকে সর্ষের তেলের মধ্যে কটা মোমবাতিটা এইভাবে আমি ভেঙে দিয়ে দেব। তারপর এটা কিন্তু গ্যাসে আপনারা হালকা লো ফ্লেমে এটা ভালোভাবে মোমবাতিটাকে গলিয়ে নিতে হবে। তো আমার এটা গলে গেছে, এবার যে এক্সট্রা যে সুতোটা সেটা বের করে নেব। তারপর এটার মধ্যে চাইলে আপনারা গোলাপ ফুলের পাতা বা আরও বিভিন্ন রকম যা সেন্ট আর কি আছে সেই জন্য আপনারা ইউজ করতে পারো। আর কাজলের পরিবর্তে আমরা তো জানি সর্ষের তেলের কাজলটা আমাদের চোখের জন্য কতটা বেশি ভালো, সেই জন্য কিন্তু আমি এটার মধ্যে সর্ষের তেলটা ব্যবহার করেছি। এখন প্রদীপগুলো এইভাবে আমি সাজিয়ে নেব, তারপর এটার মধ্যে পলতেগুলো সেটা এক এক করে সবটার মধ্যে দিয়ে দেব। তারপর যে গলানো যে তেলটা সেটা আমি 1 চামচের মতো এইভাবে দিয়ে নেব। এবার এটা অটোমেটিক মাটির মধ্যে যাওয়ার পর কিন্তু এটা একদমই জমে যাবে। আর এটা দেওয়ার পর এর ওপর থেকে চাইলে আপনারা অভ্র বা গোলাপ ফুলের পাতা বা এমনি যে কোনো ফুল দিয়ে এটা ডেকোরেশন করতে পারো। তো আমি ওই নর্মাল যে ফুলগুলো থাকে আমাদের গাছে আর কি, তো সেটাই নিয়ে এসে ছোটো ছোটো কেটে নিয়েছি, আর ওটা এইভাবে আমি সাজিয়ে দেব। তো এটাতে কি হয়, আমাদের দেখতেও সুন্দর লাগে প্রদীপটা, আর শোটা একটু ভালো আসে। তো এইভাবে তেলটা দেওয়ার পর একটু ফুল নিয়েছি, তো এই ফুলটা এইভাবে আমি ছড়িয়ে ছড়িয়ে সবটার মধ্যে দিয়ে দেবো। আর এই কালী পুজোর সময় কিন্তু এইভাবে অবশ্যই আপনারা করবেন, আর নিজের বাড়িতে আপনারা সাজিয়ে রাখবেন। এখন তো দিওয়ালি সামনেই চলেই আসছে, তো এইভাবে প্রদীপটা বানিয়ে সুন্দরভাবে আপনারা নিজের বাড়িতে অবশ্যই এটা জ্বালাবেন। তো এই কাজটা তো আমাদের হয়ে গেল, এবার কাজলটা কিভাবে তৈরি করে ফেলছি ছটপট সেটা দেখা যাক। সব প্রদীপগুলো এইভাবে জ্বালিয়ে নেওয়ার পর একটা থালা নিয়েছি, ওটার মধ্যে আমি না কোনো সাদা তেল কিচ্ছু লাগাইনি। তো ওটা এইভাবে আগুনে দিয়ে এটা আমি যতক্ষণ না একটু কালো হয়ে আসবে, আপনারা তো জানোই যে কাজল কেমনভাবে আর কি বসাতে হয়। তো এইভাবে এটা রাখার পর আমাদের কাজলটাও ঠিকঠাক মতো চলে আসবে। তারপর এইভাবে এটা আমি ঘষে নেব। আর কাজলটা কিন্তু এই মুহূর্তে কিন্তু হালকা 1 ফোঁটা সর্ষের তেল দেওয়ার পর এটা হাতের সাহায্যে একটু ঘষে নিলেই কিন্তু আমাদের কাজলটা অলমোস্ট বেরিয়ে চলে আসবে। এই যে দেখলেন তো, না কোনো ঝামেলা ছাড়া বাড়িতেই কাজল বানিয়ে ফেললাম হোমমেড ন্যাচারাল। তো আমরা তো এটাও জানি সর্ষের তেলের মধ্যে কতটা বেশি গুণ আছে আমাদের শরীরের পক্ষে বা চুলের পক্ষে। সর্ষের তেল ইম্পর্টেন্ট লাগানো, আর সেটা যদি কাজল হয় তাহলে তো আর কোনো কথাই হবে না। একটা ছোট্ট কেটোর মধ্যে এটা ভরে নেওয়ার পর ডেলি আপনারা এটা লাগাবেন, তো আপনাদের চোখটাও বেশ ভালো থাকে আর কি কাজল লাগানোর পর।
তো এইভাবে আপনারা অবশ্যই করে নিতে পারো এই কালী পুজোর সময়। আমাদের প্রদীপটাও কাজে লেগে যাবে, তার সাথে সাথে দুটোই আমাদের কাজে লাগবে আর কি। তো যাই হোক, আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি হাতেও লাগিয়ে দেখাচ্ছি যে এটা কেমনভাবে রং এসছে। তো দোকানে যেমন কাজল পাওয়া যায় সেইভাবেই কিন্তু আমি এটা তৈরি করেছি। তো বাই, রাধে রাধে, সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে।